গুড ইভিনিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন, টপ 5 লো ফিসের ডিমড ইউনিভার্সিটি সম্বন্ধে আজকে কথাবার্তা বলবো। দেখুন, সবার শুরুতেই যদি দেখি যে টপ 5 লো ফিসের ডিমড ইউনিভার্সিটি, সবার প্রথমে আমাদের মাথায় আসে কলিঙ্গ। কলিঙ্গর থেকেও কিন্তু লো ফিসের কলেজ রয়েছে। হ্যাঁ, সবার প্রথমে যে কলেজটা রয়েছে সেটা হচ্ছে সিম্বায়াসিস মেডিকেল কলেজ, ডিমড ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে এবং সিম্বায়াসিস ডিমড ইউনিভার্সিটি একটা। তো এইখানে একটা অসুবিধে হচ্ছে যে কি, এটা ওমেন্স মেডিকেল কলেজ, অর্থাৎ শুধুমাত্র মহিলাদের জন্য। তাহলে কোর্টস মেডিকেল কলেজ কি কি রয়েছে, তো ওটাকে আমরা টপ 1 এর মধ্যে রেখেছি। এবারে 2, 3, 4 করে যাচ্ছি। তো টপ 2 এর মধ্যে যদি দেখি, অর্থাৎ 2 নম্বর পজিশনে যেটা রয়েছে সেটা হচ্ছে জেএসএস মাইসোর। জেএসএস মাইসোরের ফিস 18.5 লাখ টাকা করে রয়েছে পার ইয়ার। এবারে আসছি 3 নম্বর পজিশনে কলিঙ্গ, যার ফিস রয়েছে সেম 18.5 লাখ টাকা করে পার ইয়ার। ফোর্থ যেটা রয়েছে, ফোর্থের আমরা পজিশনে রেখেছি ভারত মেডিকেল কলেজ, যার ফিস স্ট্রাকচার দেয়া তো আছে 26.5 লাখ টাকা করে পার ইয়ার, কিন্তু তোমরা যদি আমাদের থ্রুতে অ্যাডমিশন নাও, আমরা 22.5 লক্ষ টাকা করে পার ইয়ারে অ্যাডমিশন করিয়ে দেবো। ওর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে জেআর মেডিকেল কলেজও নিতে পারো বা মীনাক্ষীও নিতে পারো। জেআর এবং মীনাক্ষী এই দুটো কলেজেরই ফিস সেম 19 লক্ষ থেকে 22 লক্ষ টাকা করে পার ইয়ার। তবে যদি আগে থেকে যোগাযোগ করো, কিছুটা ফিস এই কলেজেও কিন্তু কমানো যেতে পারে এবং এটা পসিবল। আচ্ছা, অনেকেই এবার প্রশ্ন করতে পারেন যে তাহলে মণিপাল কেন আপনি বললেন না? মণিপালেরও তো 3টে ক্যাম্পাস রয়েছে, ওদেরও তো ফিস স্ট্রাকচার অনেক কম। দেখুন, মণিপালটা বলা হয়নি বা বলিনি, তার কারণ হচ্ছে একটাই, যেটা হচ্ছে যে কি মণিপালে কাট অফটা প্রচুর হাই যায়। তাই যেটাতে কাট অফ প্রচুর হাই রয়েছে, তো সেই হাই কাট অফের কলেজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরা মানে বৃথাই বাহুল্য বলতে পারেন। কারণ ওই স্কোরে আপনারা আমাদের স্টেট কোটাতে পেয়ে যাবেন, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে দেখছেন, যদি তাদের স্টেটে ডোমিসাইল থাকে। বাদবাকি যে কলেজগুলো বললাম, এগুলোতে আপনার কাট অফটা যেটা লাগে, সেই কাট অফটা আপনি পেলে আমাদের এখানে স্টেট কোটাতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন না। অর্থাৎ স্টেট কোটা না হলে আপনাকে ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নিতে হবে। যদি ম্যানেজমেন্ট কোটাতেই অ্যাডমিশন নিতে হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট কলেজগুলো দেখার আগে কিন্তু আপনি ডিমড ইউনিভার্সিটিগুলোর একটু আউটপুটটা দেখে নিতে পারেন। এদের পেশেন্ট ফ্লো কেমন রয়েছে, ফ্যাকাল্টি কেমন রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার কেমন, রোটেশন কিরকম হয়, সমস্ত কিছু জিনিস। শুধু তাই নয়, এখানকার যে হোস্টেল রয়েছে, এখানকার হোস্টেলের এনভায়রনমেন্টও কিন্তু আপনি দেখতে পারেন এবং স্টুডেন্টের লোডটা কতটা রয়েছে সেটাও দেখা কিন্তু বাঞ্ছনীয়। তাই সমস্ত পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, যারা চাইছেন এই ইয়ারে একটা সঠিক কেরিয়ার প্ল্যানিং করে আপনার স্টুডেন্টের অ্যাডমিশনের দায়িত্বভার একটা কাউকে দেওয়ার, আপনারা আমাদেরকে দিতে পারেন। আমাদের একাডেমিক টিম থেকে একজন ডেডিকেটেড একাডেমিক কাউন্সিলর আপনার জন্য থাকবে, যে আপনাকে পুরোপুরিভাবে সময় দিয়ে আপনার নিটের যাবতীয় যা যে কাজকর্ম রয়েছে সেগুলো সব করবে। তাই অ্যাডমিশন রিগার্ডিং যদি কোনো হেল্প লেগে থাকে, আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। থ্যাংক ইউ।